আজকে আমরা খুব সহজেই শিখে নেব ইডিয়াসে মাস্ক এফেক্ট ব্যবহার করে কি করে বাটারফ্লাই এফেক্ট তৈরি করা যায়। ভিডিওটা দেখুন। যারা ইডিয়াসে ওয়েডিং এর প্রজেক্ট তৈরি করছেন, ভিডিও এডিটিং করছেন, তাদের জন্য এই এফেক্টটা খুবই গুরুত্বপূর্ণ। খুব সহজেই আমি শিখিয়ে দেবো কিভাবে এই এফেক্টটা আপনারা তৈরি করবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভিডিওতে 5টি পার্টে পাসওয়ার্ড আছে, পাসওয়ার্ডটা সংগ্রহ করে নেবেন, কারণ এই ধরনের প্রায় 20টা এফেক্ট আমি আপনাদের দিতে চলেছি সম্পূর্ণ ফ্রিতে। চলুন ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক। আচ্ছা, ইডিয়াস আমি ওপেন করে রেখেছি। দেখুন এই এফেক্টগুলো আপনারা পাবেন, এই যে বাটারফ্লাই, হাইলাইট, কালার, এই এফেক্টগুলো মোট 20টা আপনারা পাবেন। এইটা প্রিসেট। আমি প্রথমে এটাকে ডিলিট করছি, ডিলিট করে আমি নতুন করে ইম্পোর্ট করছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে এফেক্ট প্যানেল, এফেক্ট প্যানেলে গিয়ে ইম্পোর্টে গিয়ে আমি ডেস্কটপে রেখে দিয়েছি যে বাটারফ্লাই এফেক্ট কিভাবে তৈরি করতে হয় সমস্তটা রেখে দিয়েছি। এইখান থেকে আমি এই প্রিসেটটাকে ইম্পোর্ট করালাম। এই যে ইডিয়াস বাটারফ্লাই এফেক্ট যখনই প্রিসেটটাকে ইম্পোর্ট করালাম এইখানে চলে এলো। তা বাটারফ্লাই এফেক্টটা তৈরি করতে গেলে যে মেটেরিয়ালস লাগবে, একটা প্রজাপতি অর্থাৎ বাটারফ্লাইয়ের স্টিল ছবি লাগবে। এটা আমি চ্যাট জিপিটি থেকে তৈরি করে নিয়েছি। আর তার সঙ্গে যেটা কাজ করতে হবে, ফটোশপে আগে ছবিটাকে রেডি করতে হবে। তা আমি যাই হোক ফটোশপ ওপেন করা আছে। প্রথমে কি করতে হবে, প্রথমে নিতে হবে একটা নতুন পেজটার মাপ হতে হবে 1280x720 পিক্সেল, ওয়াইড 1280, হাইট 720 পিক্সেল। আমি একটা পেজ নিয়ে নিলাম, পেজটাকে এক সাইডে রাখছি। এবার যেটা করতে হবে, আমরা যে স্টিল ছবিটা নিয়েছি, আমি যে স্টিল ছবিটা চ্যাট জিপিটি থেকে নিয়েছি সেই ছবিটা আমার এখানে দরকার। এই ছবিটা নিলাম, এই ছবিটাকে জাস্ট ডার্ক করে এর ওপরে ছেড়ে দিলাম। ব্যাস, এইখানের কাজ শেষ। এবার এইখানে আমাদের কাজটা সম্পূর্ণ করতে হবে। এবার দেখুন প্রথমেতে কি করবেন, এই যে ওপরে ডট আছে এইখান থেকে এই অংশটা নাবিয়ে নেবেন, এইখান থেকে কিছুটা অংশ ছেড়ে ঠিক সিনেমেটিকের গ্যাপ দিয়ে নাবিয়ে নেবেন। এরপরে এইটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে জাস্ট এইটাকে রোটেশন করে প্রজাপতিটাকে আগে সমান করে নেবেন, একদম সমান অংশে রাখবেন, তাতে আপনাদের কাজটা সুবিধা হবে। দেখুন এইখানে আমি একদম মোটামুটি সমান রাখলাম। এই রেখাটা যখনই মিলে যাবে প্রজাপতি এটা সমান হয়ে যাবে। এবার যদি খুব ট্যারামেকা থাকে তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে এই কোণটা ধরে এটাকে আরেকটু অ্যাডজাস্ট করে দিতে পারেন, তাহলে আরেকটু সমান হয়ে যাবে। এটা দেখুন সমান হয়ে গেল। এরপরে আপনারা এইটাকে কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করে আর একটা লেয়ার নিয়ে নিন, এই লেয়ারের ওপরে কাজ হবে। এরপরে দেখুন এইখানে সিলেকশন টুলের নিচে কি আছে, রেক্ট্যাঙ্গুলার টুল আছে, এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে এই যে হাফ অংশ, এইখানে দেখুন এই যে হাফ অংশটা, এই অংশটা আমাদের দু পার্টে কাটতে হবে। তাহলে এইখান থেকে সিলেক্ট করলাম, ঠিক এই মিডিলে এলাম, মিডিলে এসে এইটাকে আমরা কিবোর্ড থেকে ডিলিট প্রেস করব। ডিলিট প্রেস করলেই দেখুন এটা কেটে গেল, এইটা কেটে গেল। তাহলে এটা হচ্ছে আমাদের রাইট সাইড। ফাইল, সেভ অ্যাজে গিয়ে এখানে কি করব, পিএনজি করে এখানে রাইট সাইড বলতে আমি খালি লিখে দিচ্ছি RIGHT, তাহলে রাইট সাইড আমি বুঝতে পারবো। আমি জাস্ট ডেস্কটপে গিয়ে এটাকে সেভ করে দিলাম। এবার কন্ট্রোল অল্ট জেড মেরে এই দিকে চলে এলাম। এরপরে কি করব, এটাকে কন্ট্রোল ডি দিয়ে এটাকে আবার একটা ফাইল করলাম, আবার এই সিলেকশন টুলটা নিলাম, ঠিক এইখান থেকে এবার এই দিকটাকে কাটবো। এই দিকটাকে কেটে ডিলিট প্রেস করলাম, ডিলিট প্রেস করে ফাইলে গেলাম, ফাইলে গিয়ে সেভ অ্যাজে গিয়ে এটাকে লেফট করে দেবো। এখানে পিএনজি সিলেক্ট করব, এটাকে করব লেফট, LEFT, লেফট করে দিলাম। তাহলে এইখানে আমাদের কিন্তু কাজ শেষ হয়ে গেল। এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সর্বপ্রথম সেই লেফট আর রাইট এই দুটো ফাইলকে আমাদের নিতে হবে। এই যে লেফট এবং রাইট, এইখানে লেফট রাইট নিলাম। তা প্রথমে রাইটটাকে নিচ্ছি, রাইটটাকে নিয়ে কি করতে হবে, এখানে এই যে ওভাল টুল রয়েছে এইখান থেকে আমরা জাস্ট এর ওপরে এই ওভাল টুলটাকে ব্যবহার করব। এখান থেকে ওভাল টুলটা নিলাম, নিয়ে রাইট ক্লিক করে ফেদার দেবো 5, মিনিমাম 5 ফেদার দিতে হবে। দিয়ে ডিলিট প্রেস করলেই এইখানে কাটিং হয়ে গেল। এবার কন্ট্রোল S প্রেস করে দিলেই দেখুন এটা
যেখানে ছিল সেইখান থেকেই সেভ হয়ে গেল। তাহলে যেখানটা কাটিং ছিল দেখুন, যেখানটা আমাদের ফাইলটা ছিল রাইটে সেটা সেভ হয়ে গেল। ঠিক সেমভাবেই এই জায়গাটাতেও কাটিং করে দিতে হবে রাউন্ড করে, কারণ এখানে বয়গাল কাপেলের মুখটাকে কিন্তু বসাতে হবে। তা আমি ডিলিট করলাম। ডিলিট করার আগে আমাদের ফেদার দিতে হবে। আমি যেহেতু এটা কন্ট্রোল জেড মেরে আমি আনডু করে দিচ্ছি। আচ্ছা, আবার এখানে কাটিং দিলাম। কাটিং দিয়ে এটাকে জাস্ট ফেদার দেবো, ঠিক মিডিল পজিশন করে রাইট ক্লিক করে ফেদার দেবো। ফেদার 5 ডিলিট করে দেবো। ডিলিট করে দিয়ে কন্ট্রোল এস প্রেস করে দেবো। কন্ট্রোল এস যেই প্রেস করব তখনই এটা আমাদের এই ফাইলের সঙ্গেই সেভ হয়ে যাবে। দেখুন দুটো ফাইলই অলরেডি কিন্তু আমাদের সেভ হয়ে গেছে, এই একটা এই একটা। এরপরে আমাদের ফটোশপের কাজ শেষ। ফটোশপ বন্ধ করে দিলাম। এরপরে চলে গেলাম ইডিয়াসে। ইডিয়াসে গিয়ে আমাদের টোটাল 3টে সিকোয়েন্সে কাজ করতে হবে। আমি আরও 2টো সিকোয়েন্স এক্সট্রা নিয়ে নিচ্ছি, রিনেম করে দিচ্ছি। একটা সিকোয়েন্সের নাম দিচ্ছি 002, আপনারা রাইট লেফট বলেও দিতে পারেন। আর একটা সিকোয়েন্সে নাম দিচ্ছি আমি 001। তা আপনারা আপনাদের সুবিধে মতন নাম দেবেন। এরপরে আমি বিনে চলে যাচ্ছি। বিনে গিয়ে দেখুন বয়গাল কাপেল আমি ছবি রেখে দিয়েছি। 0021 এখানে সিকোয়েন্স অলরেডি বিনে চলে এসছে, তাও আমি ডিলিট করে দিচ্ছি আপনাদের দেখাবার জন্য। তা বিনেতে আমাদের কি নিতে হবে? বিনেতে সর্বপ্রথম যেটা নিতে হবে সেটা হচ্ছে এই লেফট আর রাইট, এই দুটোকে আমরা নিয়ে নেব। তাহলে প্রথমে আমি 1-এ যাব। 1-এ গিয়ে এই লেফট, এই লেফটটাকে আমি এখানে ডাউন করলাম। ডাউন করার পর ছেলে অথবা মেয়ে, আমি এখানে একটা ছেলের মুখ নিচ্ছি। ছেলের মুখ নিলেই এটা সুবিধা হবে সব থেকে, কারণ একদিকে ছেলের মুখ একদিকে মেয়ের মুখ, সব থেকে ভালো কাজ হবে। তা এইটাকে নিয়ে কি করতে হবে? প্রথমে লেআউটারে যেতে হবে। লেআউটারে গিয়ে ঠিক এই যে পাকনার অংশটা আছে, এই যে রাউন্ড কাটিংটা আছে, এইখানে আমাদের মুখটাকে আগে সেট করে নিতে হবে। একটুখানি জাস্ট সেট করে নেব যে মুখটা যাতে মিডিলে থাকে। ঠিক সেই মতন আমরা এটাকে সেট করব। দেখুন এইখানে আমি সেট করে নিলাম। সেট করার পর ওকে করে দিলাম। ওকে করার পর এফেক্টে গেলাম। এফেক্টে এই যে যেটা ইম্পোর্ট করলাম আমি বাটারফ্লাই এফেক্ট, এই যে মাস্ক এনে এই ভিডিও ক্লিপটার উপরে দিয়ে দিলাম। এবার মাস্কে ডবল ক্লিক করলাম। আমাদের এই ভেতরের অংশটা থাকবে, বাইরের অংশটা আউট করতে হবে। তাহলে এইখানে রাউন্ডে গেলাম। রাউন্ডে গিয়ে জাস্ট যতটা অংশ আমরা মুখটা রাখবো ঠিক ততটা অংশে এই মাস্ক দিয়ে দিলাম। ইনসাইড থাকবে, তাহলে ইনসাইডের অপাসিটি আমাদের 100 করতে হবে, স্ট্রেংথ 100 করতে হবে। আর এই যে সফট এখানে অটোমেটিক সিলেক্ট থাকবে, এটাকে আউট করে দিতে হবে। আর এই যে অপাসিটি আউটসাইড এটাকে 0 করতে হবে, এটাকেও 0 করে দিতে হবে। তাহলে কি হলো? পুরো রাউন্ড হয়ে গেল, পুরো অংশটা কিন্তু এখান থেকে বেরিয়ে এলো। এইবার যদি এইখানে ফাঁক থাকে তাহলে লেআউটারে আরেকবার যান। লেআউটারে আরেকবার গিয়ে জাস্ট এটাকে একটুখানি বড় করে দিতে পারেন, অংশটাকে একটুখানি বড় করে দিতে পারেন। বড় করে দিলে এর মধ্যেই কভার হয়ে যাবে। তাহলে এইখানে জাস্ট কভার হয়ে গেল। ঠিক এটা এইখানে হয়ে গেল। এবার 02-তে যাব, বিনে যাব। এবার এইটা যেহেতু আমরা লেফটটাকে নিয়ে কাজ করেছি, তাহলে 02-তে আমাদের রাইটটাকে নিয়ে কাজ করতে হবে। যখনই এই ফাইলটা নামাবেন কখনোই এইটাকে কিন্তু সরাবেন না। এরপরে চলে আসবো আমরা মেয়ের মুখটা নিয়ে। মেয়ের মুখটাকে নিয়ে এলাম, এইখানে ঠিক এর সমান সমান করলাম। সমান সমান করে এইখানে এইটাকে ঠিক একইভাবে আমরা এটাকে ঠিক প্রজাপতির এই ডানার যেখানে ফাঁকা অংশটা আছে সেই অংশে এটাকে জাস্ট আগে সেট করে নিলাম। সেট করে নেওয়ার পরে ঠিক একইভাবে এই মাস্ক টুল ব্যবহার করলাম। এখানে ডবল ক্লিক করলাম। ডবল ক্লিক করে এখানে রাউন্ড, এই যে রাউন্ডের অংশটা, এইখানে রাউন্ডের অংশটা দিলাম। ঠিক মুখটাকে সেট করে নিয়ে এখানে ইনসাইড 100 করে দিলাম, আউটসাইড 0 করে দিলাম, এখানেও 0 করে দিলাম, সফট আউট করে দিলাম। হয়ে গেল। তাহলে এইখানে 1 আর 2 হয়ে গেল। এরপরে বিনে গিয়ে আমাদের যেটা করতে হবে, এই 2টাকে সিলেক্ট করব। এবার এখানে রাইট ক্লিক করে অ্যাড টু বিন। 1-এ যাব, এটাকে সিলেক্ট করব, রাইট ক্লিক করে অ্যাড টু বিন। তাহলে 1 আর 2 চলে এলো। এরপরে এই সিকোয়েন্সে যাব। সিকোয়েন্সে গিয়ে আমাদের যেটা কাজ আছে সেটার ফাংশান হচ্ছে লেফট আর রাইট। এইটাকে আমরা এখানে নামালাম। এখান থেকে অডিওটাকে আউট করে দেবো, আনলিঙ্ক করে দেবো। এখান থেকে অডিও চলে গেল। এইখানে আগে দেখে নিতে হবে কি নামিয়েছি, লেফটটাকে নামিয়েছি।
আর এইখানে এরপরে রাইটটাকে নামালাম। তাহলে দেখুন প্রজাপতিটা জয়েন্ট হয়ে গেল। কিন্তু এর ভেতরেও একটুখানি কাজ আছে, ভালো করে কাজটা দেখে নিন। এইটা নামিয়ে দেওয়ার পর এই প্রথমের অংশটা লেআউটারে যাব। লেআউটারে গিয়ে জাস্ট এটাকে একটুখানি ডার্ক করে ভেতরে ঢুকিয়ে দেবো, যাতে ফাঁকা অংশটা না থাকে। এটা ঢুকে গেল। আবার এইখানে যাব, এই লেআউটারে গিয়ে এই অংশটাকে একটুখানি জাস্ট ডার্ক করে এনে বাঁ দিকে ঢুকিয়ে দেবো। যেদিকে যেটা আছে তার বিপরীত দিকে সব সময় ঢোকাতে হবে, যাতে বডিটা ঠিক মতন পজিশানে থাকে। এই হয়ে গেল। এরপরে আমাদের খেলাটা হচ্ছে, ম্যাজিকটা হচ্ছে এখানে। আপনাদের আর কিছু করতে হবে না। এই যে বাটারফ্লাই লেফট আর রাইট, এই লেফট রাইট, এই যে লেফটটাকে আমি ওপরে দিলাম, রাইটটাকে আমি নিচে দিলাম। তাহলে এরপরে দেখুন প্রজাপতিটা উঠতে শুরু করলো। আপনাদের কোনো কিচ্ছু করতে হবে না, খালি একটা মোশন করে দিলেই হবে। এই যে প্রজাপতি উঠতে শুরু করলো, এইখানে মার্কটাকে দিয়ে রাখুন। মার্কটাকে দিয়ে এই যে সিকোয়েন্স 1, সিকোয়েন্স 1-এর জায়গায় আমি বিনে যাচ্ছি। সিকোয়েন্স 1টাকে আমি জাস্ট অ্যাড টু বিন করে দিলাম। অ্যাড টু বিন করে দেওয়ার পরে এইখানে সিকোয়েন্সটাকে নামাতে পারি, অথবা অন্য জায়গায় সিকোয়েন্সটাকে নামাতে পারি। তাহলে আমরা যে প্রজেক্টে গিয়ে কাজ করব, সেই প্রজেক্টের জন্য যদি এইখানে একটা সিকোয়েন্স নিই, এই যে এখানে রিনেম করে দিচ্ছি প্রজেক্ট, PROJECT, এর ভেতরে আমরা ফাংশনটাকে করব। তাহলে এইখানে আমি সিকোয়েন্সটাকে নামিয়ে দিলাম। সিকোয়েন্স নামিয়ে দিয়ে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে আনলিঙ্ক করে দেবো, অডিওটাকে এখান থেকে আনলিঙ্ক করে দেবো। আনলিঙ্ক করে দিয়ে এটাকে ওপরটাকে রাখলাম। এইখানে আপনারা কোনো সিনারিও দিতে পারেন, গ্রাফিক্সও দিতে পারেন, আপনাদের যা খুশি সেটা আপনারা ব্যবহার করতে পারেন। যেটাই ব্যবহার করবেন সেইটার নিচে কি করতে হবে, এফেক্টে যাবেন। এফেক্টে গিয়ে সর্বপ্রথম ভিডিও ফিল্টারে চলে যাবেন। এইখানে ব্লার আছে, এই ব্লারটাকে নিচের ব্যাকগ্রাউন্ড, যেটা ব্যাকগ্রাউন্ড আপনারা করবেন সেটা যাই হতে পারে, সিনারিও হতে পারে, ফুল বাগান হতে পারে, যাই হতে পারে, সেটাকে আপনাদের ছবির হিসেবে ব্লার করে দেবেন, তবেই প্রজাপতিটা কিন্তু ফুটবে। এরপরে দেখুন আমি এইটাকে মোশন করব। লেআউটারে গেলাম। লেআউটারে গিয়ে সর্বপ্রথম এইটাকে সিলেক্ট করে এইটাকে জাস্ট একটু ছোট করে নেব। ছোট করে নিয়ে এইখানে যে রোটেশন আছে, রোটেশন দিয়ে আমি বেঁকিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো কোণ থেকেই এটাকে চালু করাতে পারেন, কোনো অসুবিধে নেই। আমি এইখান থেকে প্রজাপতিটাকে জাস্ট ইন করাবো। এই হয়ে গেল প্রথম সেটিং। এবার লেআউটটা সিলেক্ট করুন, এখানে টোটাল ডার্ক সিলেক্ট করুন। এরপরে এক ঘাট করে এটাকে বাড়ান। এইখান থেকে দেখুন আমি এতখানি গেলাম, এখানে জাস্ট বড় করলাম। এবার প্রজাপতিটা এখানে বড় হয়ে গেল। তারপরে এখানে গিয়ে এই লেআউটটা সিলেক্ট করলাম, আবার এইখানে গেলাম। এইখানে গিয়ে রোটেশনটাকে জাস্ট এইখানে একটুখানি ঘুরিয়ে দিলাম। ঘুরিয়ে দেওয়ার পরে আবার কি করলাম, একটুখানি এইখানে এইটাকে সিলেক্ট করলাম। এইখানে জাস্ট একটুখানি সিলেক্ট করলাম। সিলেক্ট করে আবার এইটাকে একটু ওপর দিকে নিয়ে গেলাম। মানে জাস্ট এটাকে মোশন আপনাদের ছবির হিসাবে আপনারা কিন্তু করবেন। আবার এটাকে সিলেক্ট করলাম, আবার এইখানে গিয়ে মোশনটাকে জাস্ট এই দিকে ঘুরিয়ে দিলাম, একদম সম্পূর্ণ ঘুরিয়ে দিলাম। ঘুরিয়ে দেওয়ার পরে আবার এইটাকে একটুখানি সিলেক্ট করলাম। সিলেক্ট করলেই ওখানটায় উড়বে। তারপরে এইখান থেকে এসে এই জায়গা দিয়ে আমি প্রজাপতিটাকে আরেকটু বড় করে নিলাম। বড় করে নিয়ে, মানে যতটা পারবেন বড় করবেন, তাতে আরও ভালো লাগবে। দিয়ে এইখান থেকে আমি এটাকে আউট করে দিলাম। আপনাদের ছবির হিসেবে আপনারা কিন্তু আউট করবেন। তাহলে এরপরে দেখুন এই প্রজাপতিটা কিভাবে চলছে। একদম খুব সুন্দরভাবে আপনারা এটা বানাতে পারবেন। দুটো মুখ দিয়ে অনেক ক্ষেত্রে সিনেমেটিক কাজ করলেও এই ধরনের কিছু কিছু ক্ষেত্রে এফেক্টের প্রয়োজন হয়। তা আশা করছি আমি এই প্রজেক্টটা কিভাবে আপনারা এফেক্টটা ব্যবহার করবেন সেটা আমি আপনাদের বুঝিয়ে দিতে পারলাম। এরপরে আদার্স যেসব এফেক্টগুলো আছে তার কিছুটা অংশ আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এগুলো সবই একত্রেই কাজ হয়। যেমন ধরুন এইখানে আমি একটা ক্লিপ নিয়েছি। এইখানে যদি আমাদের একটা লাভ মার্কস দিতে হয়, জাস্ট আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে দিলেই লাভ মার্কস তৈরি হয়ে গেল। এরপরে এইখান থেকে এই মার্কসটাকে যদি আমরা সিলেক্ট করি, সিলেক্ট করে আপ ডাউন করাতে পারি। কিরমভাবে আপ ডাউন করাতে পারি, এখানে মাস্কে গেলাম, লেআউটারে গেলাম, এইখানে জাস্ট এটাকে ছোট করে দিলাম। ছোট করে দিলেই দেখুন এইখানে ছোট হয়ে গেল। এইখান থেকে যতটা অংশে আমরা বাড়াবো সেইখান থেকে এটাকে টেনে বড় করে দিলেই সমস্ত ছবিটা লাভ কাটিংয়ে বড় হয়ে যাবে। দেখুন
এইখান থেকে বড় হয়ে যাচ্ছে। অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে আপনারা কিছু একটা সিনারি বা কিছু দিয়ে এইভাবে লাভ মার্কসকে তৈরি করতে পারেন। তা এইখানে আমি সব রেডি করে দিয়েছি, জাস্ট মোশনটা খালি আপনারা করবেন, আমি যেরকম শিখিয়ে দিচ্ছি। এরপরে এই ডটটাকে যদি আমরা আরেকটু ক্লোজে নিয়ে আসি তাহলে আরেকটুখানি ডিউরেশনটা হাই হবে, অর্থাৎ স্পিড হয়ে যাবে, সেটা আপনাদের ছবির হিসেবে। আচ্ছা, এইটা গেল। এরপরে দেখুন এইখানে ডার্ক টু লাইট রেড, এই যে রেড সিপি অর্থাৎ লাল কালারটা থাকবে, অন্য কালার চলে যাবে। এটা আপনারা প্রজাপতির ক্ষেত্রে খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারেন। সিনেম্যাটিক ভিডিও পুরো টোটালটা হয়ে গেলে সিনেমা স্কোপ করবেন, জাস্ট এটাকে ক্লিপের ওপরে দিয়ে দিন, এ দেখুন এখানে সিনেমা স্কোপ হয়ে গেল, এটা হচ্ছে সিনেমা স্কোপ। এরপরে যে ট্রানজিশন বাটারফ্লাই, এইগুলো হচ্ছে সাইড ট্র্যাক, এইগুলো এমন কিছু ফ্যাক্টর না, এগুলো আপনারা সবই জানেন। যেমন এইগুলো হচ্ছে সাইড ট্র্যাক, এই যে এইখান থেকে কিভাবে এটা উঠবে, কিভাবে এটা নামবে, এইভাবে সাইড ট্র্যাক এগুলো মানে মোশন টাইপের তৈরি করা হয়। তা এইগুলো দিয়ে আপনারা খুব অনায়াসে সুন্দর সুন্দর মোশন করে বাটারফ্লাই এফেক্ট তৈরি করতে পারবেন। এইখানে ডার্ক টু ব্রাইট, যদি খুব কালো ছবি থাকে সেখান থেকে আপনারা এটাকে ব্রাইট করতে পারবেন। লো লাইট, হাইলাইট, শর্প করা আছে। এখানে শার্প, এই যে শার্প এইখানে দিয়ে বল অংশ, যেখান থেকে আপনারা বল তৈরি করতে পারবেন। এইখানে ধরুন এই অংশটা তলায় দিয়ে দিলাম, এইখানে দেখুন এই ছবিটা বলের আকারে এসে ড্রপ করবে, একদম ড্রপ করে আস্তে আস্তে ওপর দিকে উঠে যাবে। তাই এইটা আপনারা কোনো জলের ক্ষেত্রে ইউজ করতে পারেন, খুব সুন্দরভাবে এইগুলো কিন্তু তৈরি হবে। তা আশা করছি আমি সমস্ত বিষয়টা আপনাদের বোঝাতে পারলাম। এরকম 20খানা এফেক্ট দিয়েছি, আপনাদের এগুলো খুবই উপকারে লাগবে। এবং ভিডিও কেমন লাগলো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। তার সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন, কারণ এই ধরনের নিত্য নতুন ভিডিও আমি প্রায় আপনাদের জন্যে এই চ্যানেলে আপলোড করে থাকি। আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।